কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গিয়েছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। এটা একটা কবিতা সেটা কিন্তু নয়, এর মাঝে লুকিয়ে রয়েছে এক বাস্তব চিত্র। মূলত রাঙামাটির জেলা বীরভূম, আর এই বীরভূমের রাঙামাটির শহর বোলপুর শান্তিনিকেতন। আর সেই কারণেই তো প্রত্যেক দিন দেশ বিদেশের বহু পর্যটকেরা ছুটে আসেন কবিগুরুর টানে। এত কিছু রয়েছে এই বোলপুর শান্তিনিকেতনে যা আপনি একদিনে ঘুরেও শেষ করতে কোনোভাবেই পারবেন না। এই বোলপুর শান্তিনিকেতন এলে তাল গাছের মাঝে ঘিরে থাকা বাড়িটি আপনি চাইলেও না দেখে এড়িয়ে যেতে পারবেন না। বোলপুরের উপাসনা গৃহ বা উপাসনা মন্দির এর উত্তর পূর্ব দিকে একবার চোখ মিললেই দেখতে পাবেন সেই ঐতিহ্যবাহী বাড়িটি, যার নাম তালধ্বজ। সামনে একটা খড়ের চাল মাটির বাড়ি আছে, মাটির বাড়ির নাম হচ্ছে আপনার তালধ্বজ। আপনার তেজেশচন্দ্র সেন মহাশয় থাকতেন। রবি ঠাকুর বনবাণী কাব্যটা বসে এখানে লিখতেন আপনার। আর সবই তো গাছের তলায় ক্লাসগুলো এখানে হয়, পাঠভবনের ক্লাসগুলো হতো আগে এখানে, সবই কিন্তু ভিতরে ক্লাসগুলো হয় আপনার। মূল আশ্রমটাকে বলা হয় পাঠভবন বলা হয় আপনার। আর 1901 আশ্রম শুরু হয়, 1921 বিশ্বভারতী, 1951 সেন্ট্রাল গভর্নমেন্ট।